ও যখন নতুন থাকে যায় ওনার জন্য একটু চা বানাই সকালে ঘুমের তো ওঠে উনি আবার বেডটি খায়। আজকে শুক্রবার তো অনেক ঘুমাচ্ছে, যাই দেখি উনি কি করতেছে। এই যে শুনছেন, আপনি উঠবেন না? আপনার জন্য চা বানাইছি, খাবেন না? ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছে। দেখছো ঘুমালে কি মিষ্টি লাগে, যদি নজর না লাগে কারো। এই শুনছেন, ওঠেন ওঠেন, আপনাকে ডাকছি, চা তো ঠান্ডা হয়ে যাবে, ওঠেন। ওঠে না, শুক্রবার তো ওই জন্য ঘুমাচ্ছে। বউ যখন পুরনো হয়ে যায়, বেলা বাজে এখন 9টা, এখনো ঘুমের তো উঠিনি। শুক্রবার একটু বাজারে যাবে, একটু আমার কাম কাজে সাহায্য করবে না, পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই রে, ঘুম কিরাম ঘুমাচ্ছে। এই এখনো ঘুমাচ্ছ? বেলা বাজে কয়টা? বাজার করতে যেতে হবে না? এই শুক্রবার আলি পড়ে পড়ে ঘুমাবে। বাজার করতে হবে, কত কাজ করতে হবে, সারাদিন আমি কত কাজ করি। শুক্রবার দিন বাজারে যেতে হবে না? তাড়াতাড়ি ওঠো, উঠে যে চা দিছি, চা খাই আমাকে উদ্ধার করো, উদ্ধার করে এখনই বাজারে দাও। আমি ফ্রিজে কিচ্ছু নাই। কেমনটা লাগে? এখনও ঘুমাচ্ছে, পড়ে পড়ে ঘুরাম। কত আরাম, তাই না? তোমার তো শুক্র শনি এলে ছুটি, আমার তা বছরে 12টা দিন, একটা দিনও ছুটি হয় না। এ হলে বেটি মানুষের জীবন। কি আর কমু দুঃখের কথা। সো আমার অ্যাক্টিংটা কেমন হলো তোমাদের? নতুন থাকা অবস্থায় আর পুরাতন থাকা অবস্থায় কাপলদের যে অবস্থা হয় সেটাই তোমাদের তুলে ধরলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর অনুপ্রেরণা পড়লে নেক্সট টাইমে আরও সুন্দর অ্যাক্টিং করে তোমাদের জন্য অ্যাক্টিং করে ভিডিও বানাবো তোমাদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং কমেন্টটা করো দয়া করে, যে কেমন হলো অ্যাক্টিংটা, এটাই রিয়েলিটি কিনা আমাকে অবশ্যই জানাইও। আমি আসলে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই রিয়েলিটিটা করলাম। সো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি এত কষ্ট করে অ্যাক্টিং করি শুধু তোমাদের জন্য, তোমরা যাতে দেখে একটু আমাকে কমেন্টটা করো। ভালো মন্দ যাই হোক না কেন, কমেন্টটা করো। কমেন্টটা করলে হয় কি, আমি বুঝতে পারি যে আমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে কি না, কি নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে। সো তোমরা আমার গাইড হয়ে কাজ করো। সো আল্লাহ হাফেজ।